আর্জেন্টিনার বিপক্ষে দিনের প্রথম সাফল্য আসে সুইজারল্যান্ডের। তবে দিনের বাকি অংশ আকাশী নীল সমর্থকদের। এমন ফুটবল উন্মাদনা ড্যাফোডিল ক্যাম্পাসে উৎসবের রং তো বটেই, এখানে অতিথিদেরও মিলন মেলা ঘটে গেছে। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। গ্যালারিতে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। দুই দেশের সমর্থকদের সঙ্গে বসেই উপভোগ করলেন বিশ্বকাপের এই হাই ভোল্টেজ লড়াই। মেসি তো বটেই, আর্জেন্টিনার একের পর এক আক্রমণে গর্জে উঠেছিল পুরো অডিটোরিয়াম। কিন্তু সুযোগ হাতছাড়া হওয়াতে প্রথমেই মাথায় হাত আকাশী নীল সমর্থকদের। এবার মেসির কারণে এক মুহূর্তের জন্য নেমে আসে হতাশা। তবুও বিশ্বাস ছিল জাদুকরের পা থেকে হয়তো জয়সূচক মুহূর্ত আসবেই। জাদুকরি পা থেকে না এলেও অতিরিক্ত সময়ে 112 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। আকাশী নীল সমর্থকরা তখন এক ধাপ এগিয়ে। এবার 120 মিনিটে আরও এক গোল। আনন্দ তখন দ্বিগুণ। পতাকার ঢেউ, করতালি, স্লোগানে স্লোগানে মুখরিত পুরো ড্যাফোডিল ক্যাম্পাস। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় বিজয় উদযাপন। আকাশী নীল সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে খেলা উপভোগ করতে দেখা যায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। তিনিও বেশ আনন্দ করেছেন বাঙালি ভক্তদের সঙ্গে। এই জয়ের মধ্য দিয়ে আরও একটি ইতিহাসের সাক্ষী হলো বিশ্বকাপ। প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ 4 দলই একসঙ্গে জায়গা করে নিয়েছে শেষ 4-এ, মানে সেমিফাইনালে। একসাথে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড 4 ফুটবল পরাশক্তিকে নিয়ে জমে উঠছে বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চ। আর কার হাতেই বা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি বস্তুটা? সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।